বাঁশি কান্দেছি বকুলের তলায়। বেলা কেমন আছো তোমরা সবাই? দিস ইজ পার্ট 2 এন্ড দ্য ফাইনাল পার্ট অফ আওয়ার ডেভন ট্রিপ। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো, একসাথে চড়বো ওয়ার্ল্ডের হাইয়েস্ট আর স্টিপেস্ট হাইড্রো পাওয়ার রেলওয়েতে, আর তার সাথে তো আড্ডা খাওয়া দাওয়ার অনেক মজা থাকবে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল উঠেছি, কালকে লেট আসার জন্য ঘুম যদিও ঠিকঠাক হয়নি, তবে বাইরের দৃশ্য আর ওয়েদার দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখছি আমাদের এই কটেজটার মতো সিমিলার কটেজ আরো রয়েছে, সবই মনে হয় সি ফিল্ডেরই। আমাদের গাড়িগুলো রাস্তার পাশেই রেখেছি, কোনো অসুবিধা হয়নি। আমি আর সুযোগ একটু টহল দিতে বেরিয়েছি, দেখি আশপাশে কি দেখা যায় আর লোকজনরা কি করছে। এই একটা কুকুর দেখা গেছে, যাই একটু খেজুর করি যাতে এটাকে চটকাতে পারি। মিশন সাকসেসফুল। সুন্দর জায়গা দেখলে মনে হয় জীবনে কি হচ্ছে না হচ্ছে পর্যালোচনা না করে চুপচাপ দৃশ্য দেখি। হ্যাঁ, মাঝে মাঝে সুজনকে একটু খচাই। হ্যাঁ, কফি কফি কফি, অনির্বাণদা কফি। সকাল থেকেই রত্নাদি আর বাবিদি লেগে গেছে ব্রেকফাস্টের কাজে। ব্রেডটা যে ভালো হয়েছে সেটাই। মাস্ট ব্রেড আর অমলেট পাওয়া গেছে, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নি। গুড মর্নিং স্নোই। এই দেখো আমাদের পাশের কটেজের ডোগো। এর ওনারের সাথে সকাল সকালই আলাপ জুবি নিয়েছি যাতে এটাকে চটকাতে পারি। একটা কাপল আর তার মা বাবা এসেছে, খুব মিশুখে লোকজন। এই তোমরা রেডি তো? চলো বেরিয়ে পড়ি। আমরা রাজস্বীদার গাড়ির সানরুফের মজা নিচ্ছি আর স্নোই নিচ্ছে একটু হালকা ন্যাপ। জেগে গেছে, এ গাড়িতে চড়তে হেভি মজা পায়। দেখ তো স্নোইরাম, কোথায় এলাম আমরা? স্নোই কুমার জানালো আমরা এসেছি টিনটাজেল কাসেলে। এটা কাসেল নয় কিন্তু, তার জন্য বেশ কিছুটা হেঁটে যেতে হবে। ডান দিকে টিনটাজেল ভিলেজ আর বাদিকে আটলান্টিক ওশান। এই পেনিনসুলা দিয়ে হাঁটতে বেশ লাগছিল কিন্তু। একটু চিপস খাই, অনেকটা হেঁটেছি। কাসেলটা ব্রিজ পেরিয়ে ওই দূরে, এটা একটা মিডিয়েভাল কাসেল, মোটামুটি সবই ভেঙে গেছে। এই জায়গাটা কিং আর্থারের জন্মস্থান হিসেবে বিখ্যাত। আমরা যদিও ভেতরে যাব না, তবে টিকিট কেটে ভেতরে গেলে একটা মূর্তি আছে, সেটাও দেখা যায়। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা অনেক মেহনত করার পর একটু কিছু খাই। তো যাই হোক, একটু কফি ব্রেক নিয়ে এবার আমরা চলে যাব পরের ডেস্টিনেশনে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বস কাসেল। এটা একটা সুন্দর শান্ত কোয়েন্ট ব্রিটিশ টাউন। এটা মানুষ না পুতুল? বোঝো কাণ্ড। এখানে আমরা নেব একটা ছোট্ট লাঞ্চ ব্রেক, তারপর আমরা একটু আশপাশ ঘুরে দেখব। কর্নওয়ালের ফেমাস খাবার হলো কর্নিশ পাস্তা। একটা খেলেই পেট ভরে যায়, কিন্তু আমি এটা খাইনি, আমি একটু ফাঁকা রেখেছি কারণ আমি খাবো আইসক্রিম। আমাদের স্নোই কুমারের জন্য একটা পেট ফ্রেন্ডলি আইসক্রিম কেনা হয়েছে, কি খুশি। Do you believe in love after love? বস কাসেলের পর এলাম আমরা হার্টল্যান্ড কিতে। ইউটিউবার একটু কফি নিয়ে বেঞ্চে বসে সমুদ্র দেখি, বেশ ভাল লাগবে। কিছু বলা? ঘুম বল কুমা। গুড মর্নিং। আজকে ডে 3, মানে লাস্ট ডে। কালকে আমরা ফিরে যাবো। খেন্দিউসির মতো হয়ে আছে। আমরা একটু আজকে অন্যদিকে হাঁটতে বেরিয়েছি, একটা দিকে সি পুল টাইপের রয়েছে নাকি। সুজন ওখানে বসার প্ল্যান করছে, সাবধান। হ্যাঁ, বেশি কোনায় যেও না। কি গো, কেমন লাগছে? বাহ, মনোরম দৃশ্য। পাগুলোকে মাসি তোর কি বানিয়ে দিয়ে দেবো, মাসি আজ তোকে চান করাবে। দেখো চাউমিন হয়ে গেছে, যা দৌড়েছে না।
বিজয়ার সঙ্গে আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এসছি আমরা হুলাকম্বে, এখানে ফিশ অ্যান্ড চিপস নাকি খুব ফেমাস। একটু খেয়ে দে, তারপরে আমরা ফিরবো আবার হোটেলে। ব্যাক টু প্যাভিলিয়ন। তোমাদের সকালে সি পুলটা দেখানো হয়নি, চলো একটু ঘুরে আসি। লোকজনকে সাঁতার কাটতে দেখে আমারও খুব ইচ্ছা করছিল নামি, তবে এখানে ঠান্ডা জল তো, সাঁতার কাটতে স্পেশাল সুইমিং স্যুট লাগে। ভাগ্যিস এই জামা পরে জয়মা বলে নেমে পড়িনি। এই দেখো সি পুল। বাহ সুজন, বাহ। সুজন তো পৌঁছে গেল, চলো এবার আমরা যাই। হে, পড়ে না যাই ভাই, পুরো পুলটা আজকে আমার। এই দেখো জলের তলায় একটা অন্য রাজ্য আবিষ্কার করলাম, স্বপ্নপুরী। মাসি চালু করে দিচ্ছিস নাকি? এখন সকাল সকাল এখানে মিলিটারি তৎপরতায় কাজ চলছে। রত্না এখন মনের সুখে ডিম ছাড়াচ্ছে, এইদিকে আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন দেবপ্রিয়া একদম র্যাপ থেকে শুরু করে কাবাব কোনো কিছুই বাদ রাখেনি। গাড়িতে ব্যাগ ঢুকে গেছে, মনটা খুব খারাপ লাগছে, তবে ফেরার আগে দুটো জায়গা ঘুরে যাব। ফার্স্ট হলো ভ্যালি অফ রকস। সৌভিকদা ঠেলে ঠেলে আমাদের একটা পাহাড়ের চূড়ায় তুললো, জিপটা মোটামুটি হাঁটু অব্দি বেরিয়ে গেল। দৃশ্যটা অসাধারণ ছিল। এই দূরের ওই কালো পাহাড়টা কি মর্ডর? মেঘ এসে যাওয়ায় ভ্যালিটাকে পুরো উটির 9th মাইলের মতো দেখতে লাগছে। এসছি আমরা লিনমাউতে, চড়বো ক্লিফ রেলওয়ে। এটা গ্র্যাভিটি, ওয়েট আর জলের কারুকার্যতে চলে। দেখতে তো ভালো লাগলেও আমি একটু হালকা চাপে, যদি উল্টে পড়ে যায়। দুজন কিন্তু হিরো। অবস্থা দেখো, হয়ে গেছে। আবে এ তো ভূতনি হয়ে গেছে। প্রতিটা সুন্দর দিনের যেমন সমাপ্তি হয় সূর্যাস্ত দিয়ে, সেভাবেই আমাদের এই ট্রিপটার সমাপ্তি হলো। এবার বাড়ি ফেরার পালা। আমাদের সঙ্গে ঘোরার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কেমন? সেই দিনের কথা ভুলিরে হায়, সেই চোখে দেখা প্রাণের কথা।